हेलो गाइस, वेलकम टू आवर चैनल भोजन रसिक बाঙाली। तो জামাই ষষ্ঠীর স্পেশাল আজকে একটা মটন কষা নিয়ে চলে এসেছি। তো এটা দেখো, এটা কিন্তু জাস্ট অন্য রকমের একটা রেসিপি, আর খেতেও অসাধারণ লাগে। মানে খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে বাড়িতে। আর এই যে জামাই ষষ্ঠী আসছে, তো সেখানে তো জামাইকে এরকম ভাবে পরিবেশন করে দেওয়াই যায়। তো তার জন্য আর আজকালকার তো শুধু জামাই ষষ্ঠী পালন করে না, এখন বৌমা ষষ্ঠীও পালন করে। তো দুজনের জন্য হয়ে যাক আজকে এই রেসিপিটা। তো এখানে দেখো, গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কা এগুলো আমি গোটা সব নিয়েছি। আর শুকনো লঙ্কার থেকে বীজগুলোকে আমি বার করে নিয়েছি। এরকম আমি নিয়েছি ওই 7-8টা। এখানে নিয়েছি টমেটো সিদ্ধ করা, এইগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব, আর আদা আর রসুন। এই টমেটোগুলোকে তোমরা এমনিও বাটি করে সিদ্ধ করতে পারো। সব থেকে বেস্ট হয় হচ্ছে যদি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নাও। আর এইরকম ভাবে দেখো কাট করে নেবে পেছন দিকটা, আর সামনের দিকটার যে জায়গাটা থাকে ওখানটা একটু তুলে ফেলে দিলে কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে চলে আসবে। তাহলে কোনো লাম্পস এই পেস্টটার মধ্যে থাকবে না। তো এবার এই জিরেটা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর আদা, রসুন আর টমেটো সব কিন্তু আমি এখানে একসাথে পেস্ট করব। তো সেই জন্যই বললাম এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি। আলাদা আলাদা করে কোনো কাটা বাটা ঝামেলা থাকে না। তো দেখো সবকিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দেব একটু জল আর একটুখানি তেল দিয়ে দিলাম, যাতে স্মুথ একটা পেস্ট হয়। ব্যাস, এবার একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। আর এইদিকে আমি কড়াইয়ের তেলটা দেখতে পাচ্ছ একটু কালো, কারণ আমি এর মধ্যে একটু বেরেস্তা ভেজে আগে তুলে রেখেছি। এইবার আমি লম্বা লম্বা করে কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভাজতে হবে, একটু ভাজা অবধি ওয়েট করতে হবে আমাদেরকে, যতক্ষণ না লাল কালারটা আসে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, যাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। দেখো খুব সামান্য চিনি দিয়েছি, এতে কিন্তু যে খুব মিষ্টি হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয়। তো দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে ছোট এলাচ, বড় এলাচ দুটোই নিয়েছি, আর লবঙ্গ, দারচিনি। ব্যাস, এইবার আমি দিয়ে দেবো এখানে মটনটা অ্যাকচুয়ালি আমি একটু এই পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নেব। এইভাবে একদিন রেসিপিটা করে দেখবে, এটা কিন্তু একদম অন্যরকম টেস্ট লাগে। আর আমি এখানে কিন্তু রিয়াজি খাসি নিইনি, কচি পাঠা যেটা সেটাই নিয়েছি। কিন্তু কচি পাঠা মানে একদম যে মানে চর্বি থাকে না সেরকম নয়, অল্প চর্বিওয়ালা যে কচি পাটাটা হয় সেটা আমি নিয়েছিলাম। আর এই রেসিপিটায় আমি হাড় কমওয়ালা মাংসগুলোই নিয়েছি, মানে মাটনের যে পেছনের পা সেই দিকটায় একটু মাংসের পরিমাণ বেশি থাকে, হাড়ের পরিমাণ কম থাকে। তো আমি কিন্তু সেই মাংসটা এখানে ইউজ করেছি। তোমরা চাইলে সলিড মাটন দিয়েও করতে পারো রান্নাটা। তো দেখো এটা কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটা একটু ভেজে নিচ্ছি, কারণ যেহেতু এখানে মাটন পড়েছে, এটা কিন্তু লো ফ্লেমে কিছুতেই করা যাবে না। ব্যাস, এইবার দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার দেবো একটু ধনে গুঁড়ো,
আমরা কিন্তু এখানে আর কোনো জিরের গুঁড়ো ইউজ করব না। আর দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, এইবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য কিন্তু আঁচটা একটু লো করতে হবে। তো দেখো কালারটা কি সুন্দর চলে এসছে মাটনের। এইবার দিয়ে দেবো হচ্ছে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে টমেটো, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা সব দিয়ে। আর ওই শুকনো লঙ্কাগুলোর মধ্যেই কিন্তু আমি কটা শুকনো লঙ্কা দিয়েছিলাম যেগুলো দানা সমেত, তাই জন্য কিন্তু আমি আলাদা করে আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা অন্য কিছু ইউজ করলাম না। তোমরা চাইলে এমনি শুকনো লঙ্কা ওখানে তার সাথে কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ওই শুকনো লঙ্কারই, নর্মাল যে শুকনো লঙ্কা সেটারই দানাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম 3টে রসুন। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখো এটা এবার কষিয়ে কষিয়ে এটাকে কিন্তু রান্না করতে হবে। এবার এটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁপে। তো দেখো এটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। বেসিক্যালি এটার নাম হচ্ছে লাহোরি মটন। তো সেটার মধ্যে আমি একটু বাঙালি টুইস্ট দিয়েছি, কারণ লাহোরি মটনে কিন্তু কোনো পেঁপে ইউজ হয় না বা রসুন ইউজ হয় না, কিন্তু এগুলো ছাড়া আবার আমার কাছে মটনটা না অসম্পূর্ণ। তো যাই হোক, দেখলে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি, কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এইবার এর উপর দিয়ে দিচ্ছি টক দই। তো দেখতেই পাচ্ছ টমেটো ইউজ হয়েছে এখানে, আবার টক দইও ইউজ হয়েছে। তো নুনটা কিন্তু সেই বুঝে দিতে হবে, কারণ নুনের পরিমাণ না হলে কম হয়ে যাবে, যেহেতু দুটোই টক জাতীয় জিনিস কিন্তু আমরা ইউজ করেছি। আর এখানে কিন্তু আমি 1 কিলোর মতো মাটন রান্না করেছি, কিন্তু তাতেই কিন্তু আমি 4খানা টমেটো পিউরি ইউজ করেছি। আবার দিয়েছি 3-4 চামচ দই। তো এখানে আমি এবার দিয়ে দিয়েছি চর্বি। অ্যাকচুয়ালি এটা আগে দিইনি, কারণ মটনের চর্বিটা কিন্তু যদি আগে দিয়ে দিতাম তাহলে এটা পুরো গলে যেত। তো তাই জন্য আমি এই সময় এটাকে ইউজ করেছি। আর এটা কিন্তু একদম যে খুব কষা কষা হয় সেরকম নয়, এটা কিন্তু তোমরা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে বা পরোটা যে কোনো কিছুর সাথে এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তো দেখো তোমাদেরকে প্রথমেই বললাম আমি কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম, তো সেই বেরেস্তাটা আমি এই সময় দিয়ে দিচ্ছি। ওই সময় কিন্তু প্রথমে আমি খুব বেশি পেঁয়াজ ইউজ করিনি, যেহেতু আমি পরে বেরেস্তা ইউজ করব। আর এখানে আমি কিছুটা জল গরম করে নিয়েছিলাম, তো সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই জল দিয়ে দিয়ে কিন্তু মটনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে মটন শক্ত না থাকে, কারণ মটন যত নরম হয় তত কিন্তু সেটা খেতে স্বাদ হয়। তো দেখো এইবার আমি ওই যে বললাম বাঙালি টুইস্ট অ্যাড করেছি এর মধ্যে, তো এর মধ্যে দিয়ে দিয়েছে একটু আলু। আমরা তো সবাই জানি যে বাঙালি মাটনে আলু ছাড়া কিন্তু ঠিক জমে না, তো সেই জন্য আমি কিন্তু এখানে আলুটা অ্যাড করেছি। সে যতই লাহোরি মাটন হোক না কেন, আমার আবার মাটনে এই রসুন বা আলু এইগুলো না থাকলে কিন্তু ঠিক হয় না। তো এবার আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল আবার উঠে গেছে। এবার
এটা কিন্তু 10-15 মিনিট অন্তর অন্তর এইরকম ভাবে তোমরা ঢাকনাটা উঠিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এইটা যেহেতু আমি কচি পাঁঠার মাংস নিয়েছি, তাই জন্য কিন্তু খুব একটা বেশি টাইম আমার লাগেনি। ওই ধরো আধ ঘন্টা থেকে 40 মিনিট টাইম লেগেছে পুরো প্রসেসটা করতে। আর সব থেকে মেন কথা, এই রেসিপিটায় কিন্তু কোনো ম্যারিনেট করতে হয় না, কিছু না, খুব কম সময় তোমাদের এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। এমনি কিন্তু মটন করতে অনেক বেশি টাইম লাগে, তো সেই জন্য এই রেসিপিটা কিন্তু জামাই ষষ্ঠীর জন্য একদম 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 অ্যাকুরেট একটা রেসিপি, কারণ আরো অনেক রকমের পদ করতে হয়, তো সেই জন্য এই রেসিপিটা তো করাই যায়, তাই না? তো দেখো আবার কি সুন্দর তেল উঠে গেছে। তো আমি আরো একটু জল দিচ্ছি, কারণ মাটনগুলো কিন্তু এখনো প্রপার ভাবে সিদ্ধ হয়নি, তো আর একটু জল লাগবে, কারণ জল কিন্তু আস্তে আস্তে টেনে নিচ্ছে। দেখো এবার যে জলটা দিয়েছি এটা কিন্তু ঠিকঠাক হয়েছে। তো আবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব। তো ব্যাস, এবার কিন্তু রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। দেখো আমি এখানে দেখে নিচ্ছিলাম যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা, আর দেখো চর্বিটাও সুন্দর রয়েছে। এবার আমি আর একবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। ওই যে বললাম প্রথমেই যে তাহলে প্রথমে পেঁয়াজটা কম ইউজ করলেই কিন্তু হয়ে যায়, যদি পরে বেরেস্তাটা ইউজ করতে হয়। তো দেখো এবারে যে জলটা রয়েছে সেটা কিন্তু খুব একটা বেশিও না, খুব একটা কমও নয়, একদম প্রপার ওয়েতে রয়েছে। ব্যাস আমাদের কিন্তু রান্না একদম শেষ। তো চলো পরিবেশন করি। দেখো একদম কিন্তু রেডি লাহোরি মটন, কি সুন্দর লাগছে দেখতে। জামাই ষষ্ঠী বলো বা বৌমা ষষ্ঠী, যেটাই হোক না কেন, এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে, জামাইও খুশি বৌমাও খুশি। তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলের পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা।